ডিয়ার, একবার চোখ বন্ধ করো। একটু ভাবো, তুমি বসে আছো এক ফাঁকা রুমে, বাইরে বৃষ্টি পড়ছে, হাওয়ার শব্দ, জানালায় টুপটাপ বৃষ্টির ফোঁটা, হাতে তোমার বই, কিন্তু মন তোমার কাছে নেই। তোমার মাথায় ঘুরছে অনেক কথা, বাবা মার চাপে পড়াশোনা, বন্ধুরা যেভাবে মজা করে, আর তুমি পিছিয়ে পড়েছো এবং সেই মোবাইল যা তুমি ছাড়তে পারছো না। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো, আমি প্রত্যেক ভিডিওতে কোনো না কোনো ছেলেমেয়ের নাম নিয়ে গল্প করে তোমাদেরকে বোঝাই। তাই তুমিও যদি চাও তোমার নাম নিয়ে আমি ভিডিও বানাই, তাহলে তোমার ইচ্ছে মতো কিছু লিখে তার সাথে তোমার নাম কমেন্ট করো। যে প্রথম কমেন্ট করবে এবং সকল কমেন্টের মধ্যে আমার যেটা ভালো লাগবে, আমি তার নামেই ভিডিও বানাবো। তোমার মতো এক ছেলের গল্প, নাম অর্ণব, একদম সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে। তবে ওর চোখে ছিল বড় স্বপ্ন, পড়াশোনায় ভালো করবে, বাবা মাকে গর্বিত করবে। কিন্তু স্বপ্ন দেখার স্বপ্ন পূরণ করা দুটো এক নয়, তাই না? অর্ণবের জীবনেও এসেছিল তিনটে অদৃশ্য শত্রু, যাদেরও চিনতেই পারছিল না, বাবা মা, বন্ধু আর মোবাইল। এক, মা বাবা আশীর্বাদ নাকি বোঝা? অর্ণবের মা বাবা চেয়েছিলেন ছেলে ডাক্তার হোক। তাদের স্বপ্ন অর্ণবের চোখে যেন জোর করে বসিয়ে দিয়েছিলেন। রোজ রাত জেগে পড়তে হবে, রোজ কোচিং, রোজ টেস্ট। অর্ণব চেয়েছিল একদিনের জন্য হলেও একটু বই ছেড়ে আকাশ দেখতে, কিন্তু মায়ের চোখের চাহনি, বাবার কথার চাপ ওকে গিলতে গিলতে ভিতরে ভিতরে এক টুকরো করে ভেঙে দিচ্ছিল। বন্ধুরা বলে, তোকে তো সব দেওয়া আছে, তুই তো ভালোই আছিস। কিন্তু অর্ণব বোঝাতে পারে না মনের উপর চাপ কত বড় বোঝা হয়। সন্ধ্যায় যখন ও নিজের ঘরে বসে কাঁদতো, তখন বাইরের থেকে শুনতে পেত বাবার কণ্ঠ, আর একটু পর তাহলে তুই ঠিকই টপ করবি। সেই কথাটা আশীর্বাদ মনে হতো নাকি শিকল, অর্ণব নিজেও জানতো না। নাম্বার 2, বন্ধু, যারা টানে আবার ঠেলেও ফেলে। স্কুলের বন্ধুরা অর্ণবের কাছে ছিল প্রাণ। সকালবেলায় ওদের সাথে হেসে খেলে দিন শুরু হতো, কিন্তু সেই বন্ধুরাই কখনো কখনো ওকে টেনে নিয়ে যেত এমন পথে যেটা অর্ণব চায়নি। ক্লাসের পর টিউশনের বদলে সিনেমা, সন্ধ্যায় লাইব্রেরির বদলে ক্যাফে, আর টেস্টের আগের রাতে, আরে দোস্ত পড়ে কি হবে, তোকে একদিন বের করতেই হবে। অর্ণবের মনে হতো ওদের না বলতে পারি না। ও বুঝতো এই এক একটা হ্যাঁ ওকে স্বপ্ন থেকে দূরে নিয়ে যাচ্ছে। কিন্তু বন্ধুরা ছাড়া যে শূন্যতা, সেই শূন্যতাও মেনে নিতে পারতো না। নাম্বার 3, মোবাইল আধুনিক পৃথিবীর নেশা। সবচেয়ে বড় শত্রু এলো হাতে ধরা মোবাইলের মধ্যে। রাত 10টায় বই খুলে পড়তে বসে হঠাৎ নোটিফিকেশান, নিউ ভিডিও আপলোডেড, একটু দেখে নেবে ভেবে শুরু, আর সেই একটু হতে হতে রাত 12টা বেজে যায়। ভোরবেলা আবার বাজে গুড মর্নিংয়ের মেসেজ, স্ট্যাটাস চেক, রিলস। মনে মনে ভাবে আজকে আর একটু, কাল থেকে বন্ধ করব। কিন্তু কাল তো আর আসে না। নাম্বার 4, তিনজনই কি শত্রু না নিজের ভুল? একদিন অর্ণবের মনে বড় এক প্রশ্ন জাগলো, আমার স্বপ্ন কে নষ্ট করছে, মা বাবা, বন্ধুরা নাকি মোবাইল? রাতের ঘুম ভেঙে গিয়ে ও চেয়ারে বসে ভাবতে লাগলো, বাবা মা তো শুধু ভালোর জন্য চেয়েছে, বন্ধুরা, ওদের দোষ আছে, কিন্তু না বলতে না পারার দোষটাও তো আমার, আর মোবাইল, সেটাও তো আমি নিজের হাতেই তুলেছি। সেই রাতে অর্ণব প্রথমবার বুঝলো আসলে শত্রু বাইরে নয়, ভিতরে। মা বাবা, বন্ধু, মোবাইল, ওদের হাত থেকে রিমোটটা কে নেয়? আমরা নিজেই। পরের দিন থেকে অর্ণব ছোট্ট ছোট্ট শুরু করলো। মা বাবাকে নিজের ইচ্ছের কথা বলল। প্রথমে ওরা রেগেছিল, কিন্তু পরে বুঝেছে। বন্ধুদের না বলতে শিখলো, ভয় পেয়েছিল তবুও বলেছে। মোবাইল, পড়ার সময় সাইলেন্ট করে দূরে রাখলো। সুখের গল্প বলছি না, কষ্ট হয়েছে, কাঁদতেও হয়েছে, কিন্তু বদল শুরু হয়েছে। ডিয়ার, তুমি এখন হয়তো এই গল্প শুনে ভাবছো আমার জীবনেও তো এমনই। তাহলে আমি শুধু তোমাকে জিজ্ঞাসা করতে চাই, তোমার রিমোট কার হাতে? তুমি কারোর জন্য না, নিজের জন্য বাঁচবে তো? তোমার স্বপ্ন কার জন্য? তোমাকে আটকাই কে? বাবা মা কি সত্যিই তোমাকে পিছিয়ে দিচ্ছে? বন্ধুরা কি আসলেই তোমাকে টানছে, নাকি তুমি নিজেই নিজের দুর্বলতার শিকার? স্বপ্ন যদি তোমার হয়, তার দায়িত্বও শুধু তোমার। তোমাকে না বলতে শিখতে হবে, তোমাকে নিজের জন্য দাঁড়াতে হবে। মা বাবাকে বোঝাও, বন্ধুকে কখনো কখনো দূরে সরাও, আর মোবাইল, সেটাকে ঠিক সময়ে ঠিক জায়গায় রাখো। সমস্যা আসবে, কষ্ট হবে, তবু এটা করো, কারণ একদিন ফল তুমি একাই পাবে। তখন আর কেউ তোমার হয়ে দায়িত্ব নেবে না। তাই ডিয়ার, যদি মনে হয় এই গল্পটা তোমারও গল্প, তাহলে এই ভিডিওটা শেয়ার করো তোমার বন্ধুর সাথে, যে আজও নিজের রিমোট অন্যের হাতে দিয়ে বসে আছে। আর কমেন্টে লেখো সবচেয়ে বেশি কে তোমাকে আটকায়, মা বাবা, বন্ধু নাকি মোবাইল? আর মনে রেখো, আজ থেকেই বদল শুরু করতে হবে, কাল নয়, আজই।